আরে দাঁড়াও দাঁড়াও, ভয় পেও না। আমার মামা বাড়ি সুন্দরবনে হওয়ায় ছোটবেলা থেকে প্রচুর রকম কাঁকড়া খেয়েছি, আর ছোটবেলা থেকে এখনো অবধি এরকম জীবন্ত কাঁকড়া দেখলে ওই দাঁড়গুলো দেখে আমার প্রচন্ড ভয় লাগে। তো বাজারে হঠাৎই কাঁকড়ার দেখা পাওয়ায় বাড়িতে নিয়ে এলাম, আর আমার মা পটু হাতে কাঁকড়াটাকে ভেঙে এভাবে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। তো আজকে কাঁকড়ার ঝাল বানাবো, তবে আলু দিয়ে। ধুয়ে রাখা কাঁকড়াগুলোতে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। অন্যদিকে একটা মিক্সির জারে বেশ কিছুটা আদা, কিছুটা রসুন, ঝালের জন্য বেশ খানিকটা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর জিরে, তারপর অল্প একটু জল দিয়ে খুব ভালো করে মিহি একটা পেস্ট করব। বাটা মশলায় রান্না করলে কাঁকড়ার স্বাদ কিন্তু আরও অনেক বেশি ভালো হয়। তো আলুতে নুন হলুদ দিয়ে ভালো করে আলুটাকে ক্রিস্পি করে ভেজে তুলে রাখছি। সেই তেলের মধ্যে আরও কিছুটা তেল অ্যাড করে দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখানো কাঁকড়াগুলো বেশ কড়া করে ভাজবো, আর ভাজতে ভাজতে এভাবে কাঁকড়ার রং চেঞ্জ হয়ে যাবে, যেটা দেখতে আমার কিন্তু বেশ ভাল লাগে। তো কাঁকড়া দিয়ে আরও নানান রেসিপি তোমাদের আগামীতে দেখাবো যদি তোমরা চাও। তো চলো, গ্রেভিটা বানানোর জন্য প্রথমে আমি এখানে গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। তারপর কুচনো পেঁয়াজ দিয়ে সেটা ভাজা ভাজা হয়ে এলে যেই পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে মশলাটা কষাবো। সাথে দিলাম রোজকার গুঁড়ো মশলা, নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য চিনি। তারপর মশলা থেকে ভালো করে তেল ছেড়ে এলে দিয়ে দেবো দুটো টমেটো, আর তার সাথে আরও কিছুটা কাঁচা লঙ্কা। কাঁকড়া রান্নায় বেশ ঝাল না হলে কিন্তু ঠিক জমে না। তো মশলা কষানোর মাঝেই দিয়ে দিলাম কাঁকড়া থেকে বেরোনো তেল বা ঘিলু, দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে ভেজে রাখা কাঁকড়া দিয়ে আরও ভালো করে কষিয়ে দেবো ভেজে রাখা আলু। তারপর সেদ্ধ হওয়ার জন্য দিচ্ছি গরম জল।